আজকে বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে চিকেন ফ্রাই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে একদমই একটু অন্যরকমভাবে চিকেন ফ্রাই করব। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, সবাইকে বলবো। চিকেনগুলো একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজের পেস্ট, এখানে নিয়েছি একটুখানি লেবু আর ভিনিগার নিয়েছি। আর এবার গুঁড়ো মশলার মধ্যে যেগুলো অ্যাড করবো তোমরা দেখতেই পাবে। দেখো এখানে চিকেনটা ভালো করে একদম ধুয়ে নিয়েছি। অ্যাড করবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো লেবুটা। তো শুধু এতে ভিনিগারও অ্যাড করতে পারো, কিন্তু আমি একটু বেশি টকের জন্য লেবুটা দিলাম। আর এই একটুখানি ভিনিগার দিয়ে দেবো, যে ভিনিগার না থাকলে একটুখানি মানে সবাই লেবু অ্যাড করতে পারেন। দেখুন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর এবার এই যে পেঁয়াজের পেস্ট, এটাও দিয়ে দেবো। গুঁড়ো, দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এটা যে যার ঝাল অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা তেল, আর এর মধ্যে দেবো পরিমাণ মতো চিকেন মশলা। তারপর এটাকে একদম ভালোভাবে মেখে নেবো। এটা একদমই ভালো করে মেখে নিয়েছিলাম যাতে মশলাটা একদম চিকেনের মধ্যে সব কিছু ঢুকে যায়, সেই জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। আর ঢাকা দিয়ে নিয়েছি, এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। দেখো এখানে তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কিচেনে। আবার চিকেনটা মানে ফ্রিজে যে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ, আধা ঘন্টা পর এটা আমি আবার বের করে নিলাম। এই দেখো এবার দেখবে চিকেনটা কত সুন্দরভাবে একদম মশলার সাথে একদম কত সুন্দরভাবে একদম ঠিক ঠিক করে একদম ভালোভাবে একদম ম্যারিনেট হয়ে গেছে। দেখো চিকেনটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা। এবার চিকেনটা ফ্রাই করব। দেখো এতগুলো লঙ্কা নিয়েছি। চোরি চোরি চুপকে চুপকে আর আমি না মানে কি বলবো, কিচেনে ঢুকে খুব গান করি। আর এই গানটা আমি মানে যে গানটা একবার শুনে নেবো না, সেই গানটা আমার মুখের মধ্যে এনি টাইম চলতে থাকবে। আর কে কে আমার মতো আছো, যে একটা গান শুনলে বারবার সেই গানটাই চলতেই থাকে এখন কিছুক্ষণ। আমার তো এরকম হয়, কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ক্যারি পাতা দিয়ে দিলাম, যে সাজিরে আর মেয়ের প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য কাশছে। এবার প্লিজ একটু ম্যানেজ করে নিও, ভয়েস দিচ্ছি আর ও কাশছে প্রচণ্ড। তারপরে দেখো এখানে চিকেনটা তেলের মধ্যে তুলে দিচ্ছে। আর আমার গানটা শুনে প্লিজ কেউ হেসো না, কারণ আমি খুবই আনন্দে থাকতে প্রচণ্ড ভালোবাসি আর নিজের মতো করে ভালো থাকি। আর এরকমভাবে সবাইকে বলবো যে এরকমভাবে চিকেনটা অবশ্যই কেউ একবার ফ্রাই করে অবশ্যই টেস্ট করবে। জাস্ট মানে দারুণ হয় খেতে। আমি তো সত্যি কথা বলতে এরকমভাবে কখনো ট্রাই করিনি চিকেন রান্না, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। একদম হাই ফ্লেমেও নয়, আবার একদমই লো ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে এটা বানাতে হবে, বুঝলে?
আর চিকেনটা দেখো মানে কত সুন্দরভাবে 2-3 মিনিট মতো রান্না হয়েছে, তাতে কত সুন্দর হয়ে গেছে। আর মেয়ে এসে বায়না করছে ওকে কোলে নিয়ে দেখাতে হবে, সেই জন্য এই দেখো ওকে আবার কোলে নিয়ে দেখাচ্ছিলাম। ও তো দেখে খুবই খুশি। আর চিকেনটা খেতে সত্যি কথা বলতে অপূর্ব হয়েছে। তাতেই দেখো তুমি দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে, দেখো শুধু পুরো একদম মানে একদম পুরো একদম ফ্রাই ফ্রাই হয়ে গেছে। আর এটা জাস্ট রুটি দিয়ে লুচি দিয়ে জাস্ট অপূর্ব লাগবে খেতে। মানে ভাত দিয়ে ভালো লাগবে, কিন্তু রুটি আর লুচি দিয়ে এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর সবাইকে আমি বারবার বলছি এরকমভাবে অবশ্যই একবার কেউ বাড়িতে এরকমভাবে চিকেন রান্না করবে। আমি তো বলছি অবশ্যই ভালো লাগবে। চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। টাটা।